আচ্ছা, ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। এক, 2 নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি, যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, 2টা ধমনে দিয়ে অপারেশন করা, লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি। 3 নম্বর কথা, ওনাকে 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ। এবং অ্যানেস্থেশিয়া দিয়ে ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে। এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ। এবং আমি মনে করি আইসিইউতে ওনার স্টে হবে 2 দিন, দরকার হলে 3 দিন বা 4 দিন, যতদিন লাগে। বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ। ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে, কারণ ওনার হার্টের রক্তনালীতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না, যা হয় আর কি, যেটাই ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন। তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে। না ওনার অপারেশন ভালো হলে 3 সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন। বক্তৃতা প্রধান কাজ একটা, এবং উনি ভালো বক্তৃতা এবং ভালো সমাজ কাজ করতে পারলে আমারও তো ভালো লাগবে। ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি, রাজনৈতিক পরিচয়, ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক, যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে। উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না। উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না। সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন, দ্যাট ইজ দ্য মেইন থিং। এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন, এইটা হলো সবচেয়ে বড় জিনিস, যে উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব। দেখবেন যে অনেক বড় বড় লোক, আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট এসেছেন, দেশেই অপারেশন করে। এবং দেশে অপারেশন করাতে কি হয়, বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয়। এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে, অনেক ইনভলভ করে। এই জিনিসটা ডক্টর শফিকুর রহমান করছেন। তো ওই দিন এনজিওগ্রাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে একটু দেখতে হবে। তো ডক্টর মমিনুজ্জামান আমরা প্রায় একসাথে 34-35 বছর কাজ করি। তা হার্ট সার্জারিতে, হার্ট কার্ডিওলজি সেক্টর, কার্ডিয়াক সার্জারি সেক্টর, উই নো আওয়ার টেরিটরি, কোন রুগীটা ওনার, কোন রুগীটা আমার। সেজন্য আমাদের কার্ডিওলজি, আমাদের 4-5 জন কার্ডিয়াক সার্জন কনসালট্যান্ট, ওদের 4-5 জন আমাদের এই হসপিটালের এই সুনির্দিষ্ট যে কোন রুগী কীরকম চিকিৎসা পাওয়া যায়, এটা কিন্তু খুব বড় কথা। সো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে, ইউনাইটেড হসপিটালের। উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে সব কিছু আগায় দেন। যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে নিউ প্রোভাইড করেন, যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট যেগুলো আছে। এটা একটা বড় জিনিস। তবে সর্বোপরি আমি মনে করি যে, আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি, কথাটা যেটা অনেক আগেই বলি, আমি সবসময় এখনও বলি একই কথা, যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে, রিজনেবল পাশে সুষ্ঠু চিকিৎসা হোক, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে, ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে, ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক, আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুষ্ঠু চিকিৎসায় আমরা সেরে উঠছি। আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না। অনেক আগে, আজকের থেকে 2003 সনে না 4 সনে একটা ইংরেজি পত্রিকায়, আমার মনে নেই অবজারভার নাকি সামথিং, হার্ট ফাউন্ডেশন, আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে, তখন আসলে কত শত কোটি টাকা ফরেন কারেন্সি সেভ হয়েছে বাংলাদেশে। সো দ্যাট ওয়াজ এ ডে যখন ওই যে মুজাহিদ সাহেব এরা সবাই আসতো। তো আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত। যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে, হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। এটা অনেকে বোঝে, অনেকে বোঝে না। আমি সাধারণত এরকম ইয়েতে আসি না, কোনো লাইভ শোতে আসি না, কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনও ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার হাসপাতাল, ঢাকা শহরে যদি 10টা হাসপাতাল হয়, রুগী শেষ হয় না। সো এই বিগ ইন্ডাস্ট্রিতে
আমি পলিটিক্যালি বলেন, ব্যবসায়িকদের বলেন, আমরা চাবো এরা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে যায় এবং শিক্ষা শাস্ত্র স্বাস্থ্য বিভাগটা আরও মানুষের ঘরের দরজায় তা পৌঁছায় দিতে পারে। থ্যাংক ইউ। আমি ডক্টর জাহাঙ্গীর কবির, আমরা প্রায় 20-22 বছর ধরে একসাথে আছি। ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার 3 বছরের সিনিয়র। আমি ওনাকে ক্লোজলি জানি আগের থেকে, অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি, উনিও আমাকে জানেন এবং উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি ডেকে জানিয়েছেন। আমি ওইভাবে রেডি ছিলাম, আমার টিমও ওইভাবে রেডি ছিল এবং আল্লাহর মেহেরবানিতে পার অপারেটিভলি ওনার কোনো রকমের কোনো সমস্যা হয়নি। অ্যানেস্থেশিয়াতে কোনো রকমের কোনো সমস্যা হয়নি। সার্জারি তো সার্জন বললেন, আমাদের জাহাঙ্গীর সাহেব বললেন, ওনার সাইডেও আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু দ্যাট ডাজ নট গিভ ইউ দ্য গ্যারান্টি যে পোস্ট অপারেটিভ কোর্স একই রকম যাবে। বাট আমরা এক্সপেক্ট করতে পারি, যেটা জাহাঙ্গীর ভাই বললেন, যে 90-95% এক্সপেক্ট করতে পারি ইনশাআল্লাহ ওনার পোস্ট অপারেটিভ কোর্স ভালো যাবে ইনশাআল্লাহ। এবং সেইভাবে যদি যায় তাহলে আগামী 2 ম্যাক্সিমাম 3 দিন আইসিইউতে আমরা রাখবো, আমার আইসিইউতে, কার্ডিয়াক আইসিইউতে। তারপরে ওনাকে আমরা কেবিনে শিফট করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ওনাকে তো সকলেই চিনে, বাংলাদেশের জনাব জাহাঙ্গীর সাহেব এবং অন্যান্য ওনার সাথে যে অ্যাসোসিয়েশন তারা, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং মাননীয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিপূর্ব থেকে জানেন যে ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী, উনি ইডেন হাসপাতালে এনজিওগ্রাম করেছিলেন এবং সেই এনজিওগ্রামে ওনার 4টি ব্লক ধরা পড়েছিল এবং ব্লকগুলির অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকেই প্রেফার করেছেন। আমাদের এখানে যে মাননীয় সার্জন আছেন তিনি এবং যিনি এনজিওগ্রাম করেছিলেন, ওনাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার ওপেন হার্ট সার্জারি আজকে হয়েছে। বিস্তারিত সার্জারির ব্যাপারে আমাদের মাননীয় সার্জন মহোদয় বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে প্রথমে আমাদের উপরে এক ধরনের পরামর্শ ছিল যে ওনাকে বিদেশে গিয়ে ওপেন হার্ট সার্জারি করার জন্য, কিন্তু আমির জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলেছেন উনি বাংলাদেশে করবেন। বাংলাদেশে করলে কোন হাসপাতালে করবেন এটা আমরা পরামর্শ করেছি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি যে এটা ইউনাইটেড হাসপাতালে করা হবে। ইউনাইটেড হাসপাতালে করলে প্রধান সার্জন কে থাকবে এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই খুবই কনফিডেন্টলি আমরা ঠিক করেছি যে আমাদের মাননীয় সার্জন জাহাঙ্গীর কবির মহোদয় এটা সার্জারি করবেন, কারণ উনি বাংলাদেশের 1 নম্বর কার্ডিয়াক সার্জন এবং আমার মনে হয় এশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ওপেন হার্ট সার্জারি যিনি করেছেন তার নামেই জাহাঙ্গীর কবির মহোদয়। আমার স্ট্যাটিস্টিক ছাড়া আমি যদি শুনি অ্যারাউন্ড 20,000 আরও বেশি সরি করেছেন। তো শুধু এখানেই 29,000 মতো টোটাল উনি করেছেন। এরকম 29,000 কার্ডিয়াক সার্জারি করার ঘটনা খুবই বিরল ঘটনা। তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউনাইটেড হাসপাতাল, মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয়, তার টিম এবং বাংলাদেশ, আমরা কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি এই জন্যেই যে বাংলাদেশেও যে এত বড় সার্জারি হতে পারে এবং ভালোভাবেই হতে পারে এটা আমরা জাতিকেও জানাতে চাই, ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশকেও জানাতে চাই। আপনারা রেয়ারলি একটা জিনিস দেখবেন যে ডক্টর শফিকুর রহমান সাহেব আমির জামাতের স্ট্রেচারে লোকেরা বাংলাদেশে খুব বেশি বড় ধরনের চিকিৎসা করতে চায় না, কিন্তু আমরা বলেছি আমরা এটা প্রমাণ করব যে ডক্টর শফিকুর রহমান আমির জামাতের সার্জারি এখানে হয়ে যে বাংলাদেশে আমাদের অনেক ব্রিলিয়েন্ট এফিশিয়েন্ট ডাক্তার আমাদের আছে এবং সেটা
Yeah, everything went smoothly, inshallah. জি, আমি এই হসপিটালের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ওয়েলকাম করতেছি। ওনারা ফ্রম দি ভেরি বিগিনিং এত বেশি কেয়ারফুল ছিলেন, এত এনাফ সার্ভিস দিচ্ছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে গ্রেটফুল এবং ন্যাশনালের পক্ষ থেকে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে আমি শেষ করতে চাই কথা বলে যে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো আজকে মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয়, যিনি মেন সার্জন, উনি করবেন। ওনার অ্যাসিস্ট্যান্ট যদি এড করে, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সুসংবাদও দিতে চাই, যুদ্ধ ব্রিফিং হয়েছে যে ওনার সার্জারি খুব স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন এবং হসপিটাল থেকে বাসা যেতে পারেন। আমি এই দোয়া চেয়ে জামাত ইসলামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। আজকে ইউনাইটেড হসপিটালে অপারেশন পরবর্তী অবস্থা সম্পর্কে ব্রিফিং শুনলাম। আমাদের দেশ সেরা, আমি বলবো বিশ্ব সেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছ থেকে। আমাদের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, ডেপুটি আমির, কেন্দ্রের পক্ষ থেকে উনি আমাদের আমিরে জামাতের চিকিৎসার বিষয়ে মূল দেখাশোনার দায়িত্ব পালন করছেন। উনি সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এখানে চিকিৎসার ব্যাকগ্রাউন্ডটা উনি তুলে ধরেছেন। আমি শুধু কথা বলছি দেশবাসীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে, যে হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে যেভাবে দেশ এবং বিদেশের কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া এবং যে আবেগ প্রদর্শন করেছেন, ভালোবাসা প্রদর্শন করেছেন, আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশ এবং বিশ্বের সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মহান আল্লাহ তাআলার কাছে আপনারা যে দোয়া করেছেন, আমাকে অনেকে বলেছে যে রোজা রেখে সাদাকা দিয়ে নফল সালাত আদায় করে তারা দোয়া করেছেন এবং সে দোয়ার ফল আল্লাহ তাআলা যে দোয়া যে কবুল করেছেন, এ পর্যন্ত চিকিৎসার যে ডেভেলপমেন্ট আমরা শুনলাম, আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ তাআলা আমাদের আমিরের প্রতি সেই রহমত বর্ষণ করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। সুস্থ হয়ে, সক্ষম হয়ে দেশ, জাতি, উম্মার জন্য, জনগণের জন্য তিনি যেন আবার শারীরিকভাবে সক্ষম হয়ে দায়িত্ব পালন করতে পারেন, আল্লাহর জন্য, দেশের জন্য, মানুষের জন্য তিনি কাজ করতে পারেন, সেই দোয়া ওনার জন্য আপনারা সবাই অব্যাহত রাখবেন। আমার কাছে প্রতিনিয়ত ফোন আসতেছে এবং প্রত্যেকেই আপডেট সময়টা জানার জন্য বারবার ফোন করছেন। কিছু আগেও একজন ভাই মক্কা থেকে ফোন করেছেন যে ওনারা সেখানে দোয়ার মধ্যেই আছেন। ঠিক একইভাবে আমেরিকা, লন্ডন, সময়ের অনেক তফাৎ, ঘুমে যাচ্ছে না, তারা বসেই আছে এবং দোয়ার মধ্যেই আছে। আমরা সকলের কাছে কৃতজ্ঞ। ঠিক একইভাবে বিশেষ করে আজকের এই টিমের যিনি প্রধান, যিনি কার্ডিয়াক সার্জন জনাব জাহাঙ্গীর কবির সাহেব, ওনার কাছে আমরা পরিবারের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ। তিনি যে কাজটা করেছেন, বিশেষ করে আমার বড় ভাই শহীদ ভাই সিলেট মেডিকেলের, ওনার কাছেও কৃতজ্ঞ। ওনার টিম নিয়ে কাজ করেছেন। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় এখানে আছেন এবং তিনি যেভাবে সহযোগিতা করতেছেন, এটা আসলে অভাবনীয় এবং আমরা আসলে ওনাদের এই কৃতজ্ঞতা শেষ করার মতো নয়, এটা চিরকৃতজ্ঞ থাকব। আর দলের পক্ষ থেকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সার্বক্ষণিক এই বিষয়টা নিয়ে এবং এর সাথে আমাদের ডক্টর টিমস যারা আছেন, তারা এটা নিয়ে খুবই পেরেশানির মধ্যে, কিভাবে ওনাকে সার্ভ করা যায়। একজন ডক্টর বলেছেন যে ওনার দেশের এই চিকিৎসার মধ্য দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের উপরে নতুন করে একটা আস্থার জায়গা তৈরি হবে এবং ওনারা এটাকে চ্যালেঞ্জের জায়গা হিসেবে নিয়েছেন। আমরা বিশ্বাস করি যে এটা ইনশাআল্লাহ এটা জন্মিবে এবং দেশের চিকিৎসার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা এই চিকিৎসার মধ্য দিয়ে আরও অনেক অনেক গুণ বেড়ে যাবে। পরিবারের পক্ষ থেকে, বন্ধুবান্ধবের পক্ষ থেকে বিভিন্নভাবে ছিল যে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য, কিন্তু তিনি খুব অটল ছিলেন যে আমি দেশেই করব, আমি দেশকে ভালোবাসি, দেখে দেশের চিকিৎসার উপরে আমার আস্থা রয়েছে, অতএব এখানেই হবে, এটাই আমার সিদ্ধান্ত। ওনার সিদ্ধান্ত আমরা দলগতভাবে সেটা নিয়েছেন এবং সেই আলোকেই হয়েছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, বাকি সময়টাও যেন আল্লাহ রহমের সাথে নেন
এবং তার এই বাকি সময়টা যেন সহজ করে দেন। বিশেষ করে অপারেশন পরপরই খুবই কষ্ট হয়, আচ্ছা আল্লাহ যেন সেই কষ্টটাকে লাঘব করে দেন। সবার কাছে দোয়া চাই।